জীবনে কাজ কি রাধারানী যে অভিসারে বৈষ্ণব পদকর্তাগুলো এই পদ লিখেছেন। গোবিন্দকে পেতে হলে বেশি আড়ম্বরা বেশি সাজসজ্জার প্রয়োজন হয় না গো, কেবল দিনহীন কাঙ্গাল হয়ে গোবিন্দকে দেহ মনোপ্রাণ সব সময় দিতে হয়। হে প্রভু, আমার নিজের বলতে কিছু নেই। সেটাই হবে সার্থকতা। আমি একটা কথা সকলকেই বলছি, দাদা, কাকা, মামা বয়সী যারা আছেন, দিদি, মাসিমা, মা বয়সী যারা আছে, সকলকেই বলছি, গোবিন্দ ভজন করতে বেশি মন্ত্রের প্রয়োজন হয় না। আচ্ছা, আপনার ছেলেটা যখন আপনাকে মা বলে ডাকে, আপনার মেয়েটা যখন আপনাকে বাবা বলে ডাকে, ওই যে একটা মধুর ডাক, বাবা, এর কিছু এর বেশি। তাই নরোত্তম ঠাকুর বললেন, লীলা স্মরণটাই হচ্ছে জীবের সাধন, লীলা স্মরণটাই হচ্ছে জীবের ভজন। সখী শনে এমন সাজসজ্জার কথা বলছেন, এমন রূপের কথা বর্ণনা করতে করতে অভিসারের বাঁশি বেজে উঠেছে। সখী শনে রূপের কথা কইতেছিল বসি, হেন কালে বৃন্দাবনে বাজল শ্যামের বাঁশি। গোবিন্দ মা রাধারানীকে ডাকছে, যেমন শ্রীমতী রাধারানী কৃষ্ণ প্রেমে আকুলিত ব্যাকুলিত, গোবিন্দ আর রাধারানী সঙ্গ বাঞ্ছায় বড় আকুলিত। রাধারানী বাঁশিকে আক্ষেপ করে বলছে, বাঁশি, তুমি তো বাঁচতে জানো না। যদি এই নারীর মন বুঝতে, এই অভাগিনীর যদি হৃদয়ের ব্যথা বুঝতে, এমন করে নিষ্ঠুরের মতো তুমি বাঁচতে পারতে না। বৈষ্ণব পদকর্তা বলছে, রাধে, বাঁশির আর দোষ কি?